আমার সোনামা ছাড়া আমার মোটেই ভালো লাগে না। তো সেই জন্যই আমি সোনামায়ের কাছে যাব বলেই একেবারে রেডি হওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। মাম্মাম সোনা আছে মামা বাড়িতে, তো ওর জন্য মনটা আমার বড্ড খারাপ লাগে জানো তো। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মাম্মাম সোনার ছবি না দেখলে মোটেই ভালো লাগে না। এমনকি ওর পাপার ছবিও, দুজনের ছবি না দেখলে আমার একটুও ভালো লাগে না। আর সোনামা যখন আমার সঙ্গে থাকে তখন ওর মুখটা না দেখলে আমার মোটেই ভালো লাগে না। মানে সকালে ঘুম থেকে উঠে ওদের দুজনের মুখ আমাকে দেখতেই হবে দেখতেই হবে। এছাড়া আমি অন্য কারো মুখ দেখিই না। মানে ওর পাপা চলে যাওয়ার পর সত্যি কথা বলতে দুজনের মুখ না দেখলে, বা ও যখন হয়েছিল হওয়ার পর থেকে ওর মুখ না দেখলে আমার মোটেই ভালো লাগে না। তারপর অন্য কারো মুখ দেখবো এরকম। এমনকি আমি ফোনেও কিন্তু টাচ করি না, মানে কোনো ভিডিও পর্যন্ত দেখি না। ওদের দুজনকে আগে দেখবই দেখবো এরকম। তো চলো এখন আমি জ্যাকেট পরে তারপরে পুরোপুরি ফুলফিল রেডি হয়ে যাব। আর এই জ্যাকেটটা একটু ধরে টরে দেখছি ঠিকঠাক আছে কি না, মনে হচ্ছে একটু ভেজা ভেজা। কেন কি গতকাল আমি কেচে কুচে মিলেছিলাম, কিন্তু কি বলো তো দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই ঠিকঠাকভাবে শুকোয়ও নি। তো যাই হোক এটাই গলিয়ে নিয়ে চলে যাব, এটাই এখন পরতে ইচ্ছে হলো। হাতার দিকে একটু একটু ভেজা আছে, তো চলে যাবে মোটামুটি। তো চলো আরও একটু ব্যাগ ফ্যাগ গুছিয়ে নেবো, তারপরে যাব হচ্ছে যে মাম্মাম সোনার কাছে। আর ও সব সময় শুধু ফোন করেই যাচ্ছে, মা কখন আসবে কখন আসবে। তো সত্যিই তো ওরও মনটা খুবই খারাপ লাগে আমার জন্য। তো চলো সবাইকে জানাই শুভ দুপুর। আজকের ব্লগটা একেবারে দুপুর দুপুর শুরু করে দিলাম। সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, শুরু করিনি, মানে কোনো ব্লগই করিনি। তো যেহেতু একা ছিলাম, তো সেহেতু কি বলবো, একা থাকলে যা হয়, কিছুই ভালো লাগছিল না, মন মেজাজ একদমই। তো সেই জন্য আর ব্লগও করা হয়নি, কিছুই না। তো ভাবলাম যে না, এখন যেহেতু একটু মায়েদের ওখানে যাব, আর ব্লগটা শুরুই করে দিই। যা, কোথায় গেল রে বাবা? ই মা, দেখেছো আমার কাণ্ড, হেডফোনটায় চার্জ দিতেই ভুলে গেছি। কি অবস্থা। তো এখন যাব মায়েদের ওখানে, মাম্মামের সাথে একটু দেখা করবো। মায়ের সাথে দুবার কথা হয়ে গেছে, মাম্মামের সাথেও কথা হয়ে গেছে। সে তো শুধু বলেই যাচ্ছে কখন আসবে কখন আসবে। কালকে যাওয়া হয়নি, কালকে এসেছিল সমাধি, তো ওর সাথেই অনেক টাইম কাটানো হয়ে গেছে। মেলা থেকে ঘুরে এসে ভেবেছিলাম যাব, কিন্তু সময় আর পাইনি, সেই জন্য আর যাওয়াও হয়নি। তো ভাবলাম যে না, সকাল থেকেই ভাবছিলাম যাব 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 করে পুরো দুপুর হয়ে গেল। এখন বাজে 1:30, আর এখন একেবারে রেডি সেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এর মধ্যে অনেক কিছু আছে যেটা আমি তোমাদের সাথে অবশ্যই এক্ষুনি শেয়ার করব। কি কি আছে না আছে। এটা হচ্ছে যে দিয়েছিল সমাধি। পলিথিনগুলো যে কোথায় রাখলাম আমি ভুলে গেছি, কখন যে কোথায় কি রাখি আমার মাথায় কিছুই ঢুকছে না, সব যেন ভুলে যাচ্ছি। আচ্ছা দেখেছো আমার কাণ্ড, এখানে কতগুলো শ্যাম্পু আছে, আর সেই কবে থেকে ভাবছি শ্যাম্পু নেই, শ্যাম্পু কিনে নিয়ে আসতে, উফ পড়ে যাচ্ছে, শ্যাম্পু কিনে নিয়ে আসতে হবে করে। গতকাল আবার অনেকগুলো শ্যাম্পু এনেছি। এই দেখো অনেকগুলোই শ্যাম্পু আছে, আরও অনেক কিছু আছে দেখছি। বাটি সাবান আছে, ডাব সাবান আছে আমার। যাই হোক পরে দেখবো এগুলো, এখন আর দেখার সময় নেই। এখন আগে যাই মায়েদের ওখানে। আর পলিথিন খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না, এই সমস্ত কিছু ভরে নিয়ে যাব। তো চলো, পলিথিন আর খুঁজে পাচ্ছি না। এখানে দেখো গতকাল দিদি এসেছিল, মাম্মাম সোনার জন্য এনেছে কমলা লেবু। আর ও কমলা লেবু খেতে খুবই ভালোবাসে, তোমরা সবাই জানো লেবু খেতে ভীষণই ভালোবাসে, ফল টল খেতে খুব ভালোবাসে। তো সেই জন্যই নিয়ে এসছে কমলা লেবু। আর এখানে অনেক কিছু আছে যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে অনেকগুলো চকলেট আছে, দেখতেই পাচ্ছ। এই চকলেটগুলো কিন্তু হেভি খেতে লাগে, আমি খেয়েছি অবশ্যই। আর এখানে দেখো কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে। এই দুটো আমি রেখে দিই, এগুলো নিয়ে যাব না মাম্মামের জন্য। কিটক্যাটটা নিয়ে যাবো আর এই চকলেটগুলো নিয়ে যাবো। এগুলো দেখে তো এত খুশি হবে মাম্মাম, কি বলবো, ভীষণই খুশি হবে। চলো এই ব্যাগের মধ্যে আপাতত ভরে দিই, এটার মধ্যে হয়ে যাবে। যেহেতু আমি সাইকেলের মধ্যেই যাব, সেরকম কোনো বড় ব্যাগ ট্যাগ নিলাম না, একটা ব্যাগের মধ্যেই সমস্ত কিছু ভরে নেব। আর যেগুলো একটু থাকবে সেগুলো আমি এমনি খাঁচার মধ্যে ভরে নেবখন। আর এই দেখো একটা কমলা লেবু আমার জন্য রাখলাম, ওটা হচ্ছে যে আমি খাবো পরে। আর মাম্মাম সোনার জন্য সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি।
তো আমি সোনামার কাছ থেকে ঘুরেও চলে এলাম। আজকে এত মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, কি বলবো, কিছুই ভালো লাগছিল না, মোটেই কিছু ভালো লাগছিল না। ঘরের মধ্যেই ছিলাম, সোনামায়ের সাথে খেলু খেলু করছিলাম, তারপরে মায়ের সাথে অনেক গল্প টল্প করলাম। আর আজকে ওদের ওখানে হয়েছিল মাংস, তো মাংসর তরকারি টরকারি খেয়ে দিয়ে একেবারে চলে এলাম। আবার মা আমাকে বলেছিল যে তুই একটু নিয়ে যা, তো ভাবলাম যে না, আমি এখন আর নিয়ে যাব না, ঘরেই খেয়ে নেবো, যাই হোক কিছু একটা খেয়ে নেবো। তো সেই জন্য আমি আর নিয়ে এলাম না ওদের ওখান থেকে। তো চলো বিছানাগুলো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, ভালো করে একেবারে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুদিন আগে হচ্ছে যে বেডশিট ফেডশিট সমস্ত কিছু কাচাকুচি করেছিলাম, তো আজকে হচ্ছে যে আমি এই বেডগুলো একটু ঠিক করে দিচ্ছি। আর এই ভ্লগটা করার পর তারপর আবার একদিন ফাঁকাই ছিল, একদিন কোনো ভ্লগ করিনি, তার মানে সেই দিন গিয়েছিলাম কলকাতা, তো আমার বিশেষ কাজ ছিল, তো সেই ভ্লগটা করা হয়নি। তো চলো নেক্সট ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 8:30, এখন থেকে ভ্লগটা শুরু করলাম। পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর মাম্মাম সোনা কিন্তু আমার সঙ্গে একেবারেই নেই। মাম্মাম সোনা আছে মায়েদের ওখানে। গতকাল তো কোনো ভ্লগই করিনি, কেন কি গতকাল একদমই সময় পায়নি। গতকাল আমি গিয়েছিলাম একটু কলকাতায়, তো সকাল সকালে বেরিয়েছিলাম, সেই সময়টা মাম্মামকে নিয়ে একেবারে মায়েদের ওখানে রেখেই আমি বেরিয়ে গিয়েছিলাম কলকাতা। তো রাত হয়ে গেছে, মানে বাড়ি ফিরতে ফিরতে আমার অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো সেই সময়টা কি হলো, মাম্মাম সোনা একেবারে ঘুমিয়ে গেছে, সেই জন্য ওকে আর আমি বাড়ি নিয়ে আসিনি, আমি একাই চলে এসেছি। তো একাই বাড়িতে ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন পুরো রেডি সেডি হয়ে এখন যাব মায়েদের ওখানে, ওখান থেকে গিয়ে মাম্মামকে নিয়ে তারপরে বেরোবো স্কুলে। এখানে দেখো আমার ব্যাগের ভেতরে মাম্মাম সোনার ব্যাগ ঢুকিয়ে নিয়েছি। বইপত্র তো নিয়ে যেতে না বলেছে, শুধু পেন্সিল, রং পেন্সিল এগুলোই নিয়ে যেতে বলেছে। তো চলো তাহলে যাওয়া যাক। শীতা হয়ে গেছে, কিছুই খাইনি, তো সেখানে গিয়েই খাবো। ভাই আবার আমাকে এক্ষুনি ফোন করেছিল, বলছে কী রে তুই আসবি বললি, আসবি না, স্কুলে নিয়ে যাবি না? আমি বললাম হ্যাঁ রে নিয়ে যাবো। এই তো আমি বেরোচ্ছি, আর সাইকেল আমার সঙ্গে নেই, দেখতেই পাচ্ছ। গতকাল যখন আমি ও বাড়ি থেকে আসি তখন মানে হাফ রাস্তায় সাইকেলের প্যাটেল খুলে চলে গেছে। তো আবার কি করলাম, ভাইকে ফোন করলাম, ফোন করার পর আবার হচ্ছে যে ও হাফ রাস্তায় এলো, এসে আমার সাইকেলটা নিয়ে চলে গেছে। ওকে আমি বলেছি সাইকেলটা আমার সারিয়ে রাখিস, না হলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে যাবে যেতে আসতে। তো যাই হোক চলো যাওয়া যাক। বেলা কিন্তু অনেকটাই হয়েছে, তবুও দেখো প্রচণ্ড পরিমাণে কুয়াশায় ঢেকে গিয়েছে চারিদিকটায়। সকালবেলাটা অনেকটাই কুয়াশা ছিল, এখন তবুও হালকা আস্তে আস্তে কুয়াশাটা সরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড পরিমাণে মেঘলা মেঘলা ওয়েদার। গতকাল তো বৃষ্টি হয়েইছে, আজকেও জানি না বৃষ্টি হবে কি না। তো ভগবান করুক যেন বৃষ্টি এখন না হয়, স্কুলে পৌঁছোই তারপরে বৃষ্টি হোক, আবার আসার সময় যেন বৃষ্টি না হয়। তো চলো যাওয়া যাক। ওখানেও যাবে না, কাদো আছে তো, নোংরা হয়ে যাবে, তুমি দুলু দুলু করবে। আসো, গত নোংরা আছে, আসতে দাঁড়া, ব্যাগটা আমাকে দিয়ে দাও, দাও। কি অবস্থা, ঠিক করে দিলো, বদমাশি করছে দেখো। এই দুটো দিন বৃষ্টি হতে মাটিটাও খুব ভিজে গিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডাও পড়েছে। এত ঠান্ডা লাগছে কি বলবো, সবাই কিন্তু ভালোই জ্যাকেট ফ্যাকেট করে পরে এসেছে। তো চলো, মাম্মাম সোনার তো ছুটি হয়ে গেছে, মাম্মাম সোনা এখন খেলু খেলু করছে। আর এখনও অনেকের ছুটি হতে বাকি আছে, সব গার্ডিয়ানরা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই গাছগুলো দেখে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে না, চারিদিকটা একেবারে টবে ভর্তি করে দিয়েছে। আর ওই ভেতরটাই, ওই যেখানে ছবিগুলো আঁকা আছে ওই ভেতরটাতেও না খুব সুন্দর করেছে। অবশ্যই আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, ঠিক আছে? তো চলো, মাম্মাম সোনা তো এখানে সবার সাথে খেলু খেলু করছে। ওর মোটামুটি স্কুল থেকে বেরোনোর পর ছুটতে এখানে আসবেই আসবে, না খেলে মোটেই বাড়ি যাবে না। সোনামার আমি বাড়ি চলে এসেছি, তো এসেই আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। তো তারপর এখন মাম্মাম সোনা শুরু করে দিয়েছে বদমাইশিপনা। তো জোরে জোরে ওর মাসিমণিকে ডাকছে, দাঁত খিচিয়ে টিচিয়ে, দেখতেই পাচ্ছ।
তো চলো ওকে একটু এখন পড়াবো, আর বেশি ভ্লগটা বড়ও করবো না, কিছু না, আর ভ্লগ শ্যুট করার মতো ইচ্ছেও নেই, শরীরটাও খুব একটা ভালো নেই। তো মাম্মাম সোনাকে এখন পড়িয়ে খাওয়া দাওয়া করে আমরা একেবারে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ভ্লগে কিন্তু আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।